স্কুল ছুটি হয়ে গেছে, এখন কি খাবে? কি বাবা, আইসক্রিম খাওয়া শেষ হয়ে গেছে, এখন ভাত খাচ্ছ? শুভ সকাল বন্ধুরা। আজ সকাল সকাল কিষাণুকে নিয়ে বাতকুলায় যাচ্ছি। মানে আজকে হচ্ছে সোমবার, তো শনিবার রবিবার দুদিন ছুটি ছিল, আজকে সোমবার। তো ভীষণ ঠান্ডা পড়েছে আজকে, তো ঠান্ডার মধ্যে ওকে স্কুলে পাঠাতে পারছিলাম না। মানে ভাবছিলাম পাঠাবো কি পাঠাবো না। তারপরে আমি বললাম যে চলো আমি আজকে নিয়ে যাই গাড়িতে করে, ঠান্ডা সমস্যা হবে না গাড়িতে করে নিয়ে গেলে। তো সেই জন্য নিয়ে আসলাম। আজকে বাবু বাড়িতেই আছে, বাবুর তাছাড়া বাবুর একটু কাজও আছে বাড়িতে। তো যাই হোক, আজকের দিনটা ছুটি করাটা ঠিক হবে না, কারণ যেহেতু পরপর দুদিন ছুটি পেয়েছে, অভ্যাস খারাপ হয়ে যাবে এত ছুটি। তার আগের সপ্তাহে আবার পরপর 3 দিন ছুটি ছিল। আর আজকে কিন্তু রাম মন্দির উদ্বোধন, তো চারিদিকে শুধু মাইক আর মাইক, এত মাইক বাজছে। খুবই আনন্দের একটা দিন আজকে। আপেল আর চাকু নিয়ে এসেছিলাম, আমি গাড়ির মধ্যেই ছিল। তো টিফিন টাইম হয়ে গেছে, ওই জন্য ওকে একটু ফল টল কেটে দিচ্ছি। কিষাণুর টিফিন টাইম হয়ে যাবে এক্ষুনি, মানে 11টা বাজতে গেল, তো আমি রেডি করে নিই। ওর ব্যাগে কিন্তু দিইনি আমি, ঠিক আছে? আমার বক্সে ছিল, ওই গাড়ির যে ভেতরে বক্স থাকে না, ওর মধ্যে করে আমি নিয়ে এসেছি। আর একটা কমলা নিয়ে এসেছি, যদি খায় তো খাবে। আর একটা আপেল কাটলাম, এর মধ্যে ড্রাই ফ্রুট আছে, আর হচ্ছে একটা কমলা। তো আচ্ছা, আমি নিয়ে যাচ্ছি পড়ে যাবো। চলো 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 চলো। স্কুল ছুটি হয়ে গেছে, এখন কি খাবে? কি বাবা, পছন্দই হচ্ছে না ঠিকই, এত সব খাবার রয়েছে, কিছু পছন্দই হচ্ছে না। কি, কোনটা? হ্যাঁ, ম্যাঙ্গো জেলি, এত কিছু থাকতেই যে জেলি, এত খাবার ছিল ওখানে, জেলিটা ভালো লাগলো না। চলো আর বাড়ি গিয়ে খাবো। হ্যাঁ, অনেকগুলো নিয়েছি। তো আমাদের পাড়াতেও অনুষ্ঠান হচ্ছে, অনুষ্ঠান বলতে রামনবমী বা রাম মন্দির যে আজকে উদ্বোধন হচ্ছে, তারই আনন্দ, তার জন্যই উৎসব পালন হচ্ছে আমাদের পাড়াতেও। তো চলে এসেছি বাড়িতে। এটা এটা আমি তো আনলাম না। তো যাই হোক, স্কুল থেকে চলে এসেছি। আর আজকে তো রামনবমী, আমাদের মানে পুরো ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের গর্বের দিন আজকে। আমাদের রাম মন্দির আজকে উদ্বোধন হচ্ছে, খুবই আনন্দের একটা খবর। তো সেই জন্য আমরাও সবাই খুব আনন্দিত। আর সবাই ওই আজকে সন্ধেবেলায় আমাদের আর কি পাড়ার থেকেই কয়েকজন দায়িত্ববান মানুষ, তারা সব বাড়ি বাড়িতে প্রদীপ দিয়ে গেছে। এবং প্রদীপ আর কী কী দিয়েছে?
আর এর আগে একদিন প্রসাদ দিয়ে গেছে, রাম মন্দির যেদিন, রাম মন্দিরের প্রসাদ দিয়ে গেছে একদিন, তো প্যাকেট প্যাকেট করে ছোট ছোট। তো যাই হোক, খুব আনন্দের দিন আজকে আমাদের। কিষানু এখন স্নান করবে, স্কুল থেকে এসছে এবার। তো বিয়ে বাড়ি যেতে হবে আজকে, আর বিয়ে বাড়ির জন্য জামা কাপড় তো রেডি করতে হবে। জামা কাপড় রেডি বলতে আমি, মা বলছে এই যে এই একটা আমার একটা কোট আছে, এই কোটটা পরবো ভেবেছি আজকে বিয়ে বাড়ি। এটা অ্যাকচুয়ালি পরাই হয় না, এটা অ্যাকচুয়ালি পরাই হয়নি। এবারে প্যান্ট গুলো আমার ঠিকঠাক হবে কিনা সেটা একটা জানার বিষয়, কারণ বহুদিন হলো এটা পরা হয় না, তো একটু দেখে নিতে হবে, একবার ট্রাই করে দেখি হয় কি, তাহলে এটা আজকে পরে যাবো বিয়ে বাড়িতে। এটার সাথে একটা যে শার্টটা আছে, শার্টটা দেখতে হবে। তো হ্যাঁ, এটা হচ্ছে, আর এটাকে এরকম করেই রেখে দিই। আর কিষানের জন্য একটা বেল্ট নিয়ে আসলাম, কিষানু বাবু উনিও একটা ভালো জামা টামা পরবে, সেই জন্য হয়তো লাগতে পারে। আর আমার ওই শার্টটা, ওর সাথে যে শার্ট ছিল, শার্টটা এই তো পেয়ে গেছি, এই যে। তো এই শার্টটা ইস্ত্রি করে নিতে হবে। তো আজকে আমাদের দুপুরের খাবারে রয়েছে পাবদা মাছ। তো সকালবেলা পাবদা মাছ এনেছিলাম, তো এটা রান্না করেছে মা। তো মাছ আনতে বারণ করেছিল, বলেছে বিয়ে বাড়ি আছে, আবার একবেলার জন্য মাছ আনার কী দরকার। তো আমি বাজারে গিয়ে মাছ দেখে আর ঠিক থাকতে পারলাম না, কারণ দুদিন ধরে মাছ টাছ কিছু খাইনি, তো একটু লোভ লোভ লাগছিল। তো মা আর একটু কষ্ট হয়ে গেছে মনে হচ্ছে রান্না করতে। তো যাই হোক, এই যে গাজর ভাজা আর মাছের ঝোল, এই হচ্ছে আমাদের আজকের মেনু। তো স্নান করে চলে এসেছি, শীত করছে খুব আজকে, হঠাৎ করে এত বেশি ঠান্ডা পড়লে গেল কি করে সেটাই ভাবছি। তো রাম মন্দিরের আজকে তো উদ্বোধন, সেই জন্য চারিদিকে শুধু আনন্দ ফুর্তি। আমরা বিয়ে বাড়ি আনন্দ করবো, তো আমাদের পাড়াতেও হচ্ছে, কিন্তু থাকতে তো পারবো না। আমরা যেখানে কালী পুজো করি মহিলারা, সেখানেই হচ্ছে, তারপরে বাড়ির কাছে যে মাইকের আওয়াজ শোনা যাচ্ছে। বিশাল ব্যাপার। বিয়ের লগ্ন, বিয়ের লগ্ন যে কটা তা জানি না, ওরা 11টার সময় রওনা করে দিচ্ছে, মেদিনীপুরতে আসবে তো। মেদিনীপুর অনেক দূর আমাদের এখান থেকে। শুনলাম তো 6টার সময় এসে পৌঁছাবে, আমরা 6:30 চারিদিকে এত গান বাজছে যে কি বলবো, মাথাটা ধরে গেছে এখন, মানে সারাক্ষণ চলছে, তখন সকাল থেকে চলছে। তো যাই হোক, আনন্দ ফুর্তি তো করতে হবে। আজকের দিনটা খুব মজা করে কাটাচ্ছে সবাই, এত ভালো একটা সুখবর, আমাদেরও মনে মনে খুবই আনন্দ হচ্ছে। তো সামনে তো যাইনি, তো যাব, অবশ্যই যাব, নিমন্ত্রণ আছে, ওখানে রান্না বান্না হবে, খেতে টেতে যেতে হবে, প্রসাদ দেবে। প্রসাদ বলতে কি খিচুড়ি টিচুড়ি এসব করবে হয়তো, না রান্না বান্না শুরু হয়ে গেছে, বিকেলবেলা হবে, কিন্তু আমরা হয়তো থাকতে পারবো না, তার কারণ আমাদের বিয়ের নিমন্ত্রণ রয়েছে বললামই, তো সেখানে যেতে হবে, ভাইয়ের বিয়ে। আর আজকেই হঠাৎ করে এত বেশি ঠান্ডা পড়েছে, সকাল থেকে বেশ কাঁপুনি উঠে গেছে। তো রোদ্দুরে দাঁড়িয়ে রয়েছে, একটু রোদও পোহানো হচ্ছে, খাওয়ার পর একটু রেস্টও নেওয়া হচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নিচ্ছে। এই ঠান্ডার মধ্যে আর বসতে ইচ্ছা করে না, দাঁড়িয়ে রোদ্দুরের তাপটা বেশ ভালো আছে, এটার জন্য একটু ভালো লাগছে। দেখো অবস্থা, কি হলো?
চার্জ শেষ নাকি? রাস্তা খারাপ, চার্জও কম হয়ে গেছে। চলছে না? দেখি ওই তো চলছে। তাহলে চলছে তো, তো ঠেলে ঠেলে কেন আনতে হলো? এই তো রাস্তা খারাপ না। তুমি পাতাল হয়েছো নাকি রে? কারেন্ট চলে গেল, খেলনা দিয়ে আসলে যদি আবার বুটটাকেও পালিশ করতে হবে। কোথায় গেল বুটটা? পালিশ করতে হবে, কিন্তু এই লাল পালিশটা শেষ হয়ে গেল। কি তোমার বলতে? হ্যাঁ পড়বে তো। তুমি ওই জুতোটা পরেছো কেন? সবসময় ঘরে পরে ওই জুতো? আমি আমার ঠিক কথা বললাম, আমি তো ভালোই বললাম, খারাপ কোথায় বললাম? তুমি বলতে পারবো আমি খারাপ বলেছি তোমাকে? কোথায় যা? দাদা কই? হ্যাঁ, তাহলে তুই ওই দিকে যাস কোথায়? এই দেখো আমরা নিমন্ত্রণে যাবো, নিমন্ত্রণে যাবো তো আমরা এখন। সারাদিন শুধু বাইরে যাওয়ার জন্য উঠে পড়ে। ও কারেন্ট নাই না? কারেন্ট নেই, কারেন্ট চলে গেল এই মাত্র। জুতোগুলো বহুদিন পরা হয় না, যার জন্য পালিশ টালিশ গুলো রেডি করানো। ফর্মাল জামা কাপড় না পরলে এইসব বুট ফুট ভালো লাগে না আমার কাছে অন্তত। জিন্স ফিন্সের সাথে আমার এই বুট পরতে ইচ্ছা করে না, তো সেই জন্য এগুলো খুব একটা পরাটাও হয় না, যার জন্য। সন্ধ্যা হয়ে গেছে, এখন বাজে 6টা বাজতে 20 মিনিট বাকি, মানে 5:40। তো এখন থেকেই রেডি হতে হবে, কারণ সকাল সকাল মানে লগ্ন, তো ওরা চলে আসবে 6টার মধ্যে, ঢুকে যাবে 6টার মধ্যে। তো আমাদের মনে হচ্ছে 6টার মধ্যে তো ঢুকতে পারবোই না, দেখি 6:30টার মধ্যে যদি ঢুকতে পারি। কারণ যেহেতু আমরা বরযাত্রী, তো আমাদের তো বরের সাথেই ঢোকা উচিত, পরে গেলে কেমন হয় না, চিনতেই পারবে না আমাদেরকে। তো যাই হোক, বেরোবো। ঘরের বাইরের সব গাড়ি টাড়িগুলো বাইরে রয়েছে, ওগুলো ঢুকিয়ে দিই। আর আমরা তো 4 চাকা নিয়ে যাবো, আর বাইকটা ঘরে ঢুকিয়ে দিই। বাকি শাটারটা নামিয়ে দিতে হবে, কারণ দরজা সব বন্ধ করে দিতে হবে, সবাই যাচ্ছি একসাথে, তো সেই কারণে। আর বাবু ওইদিকে নিজের গোছগাছ করে নিয়ে, বাবু সোজা ওদের বাসে করেই চলে যাবে রাত্রেবেলায় খড়গপুরে। তো সেই জন্য বাবুও সব ব্যাগ ট্যাগ সব রেডি করে নিয়েছে, জামা কাপড় সব রেডি করে নিয়েছে। তো চলো আর দেরি করবো না, কারণ টাইম কিন্তু ওই দেখো কোথায় গেল, এই যে। তো সময় খুব একটা বেশি নেই, এর মধ্যে রেডি হতে হবে। আর কিষানও ঘুমাচ্ছে, হঠাৎ করে ঘুমিয়ে পড়লো আজকে দুপুরবেলায়, বুঝতে পারলাম না। আমার কোলেই ঘুমিয়ে পড়েছে, আমি ঘুমাতেও বলিনি, কোলে নিয়েছি, অটোমেটিকলি দেখছি ঘুমিয়ে পড়েছে। তো শুয়ে দিয়েছি, এখন আমরা রেডি হয়নি, তারপর ওকে তুলে জামা কাপড় পরিয়ে দেবো, ব্যাস। সাদার ব্যাগ এটা। তো বহুদিন পর এই স্যুটটা বের করলাম, আর দেখি তো সুপার লাগছে। ঠিক আছে, কেমন লাগছে? তো টাই পরে একটু দেখছি কেমন লাগে। তো টাইটা আমি খুলে রাখবো। দাদা না, দাদা আমার স্বাস্থ্য সাজিয়ে যাইতে না। দাদা না, কিন্তু অফিস তো না, এটা আমি যাচ্ছি পার্টি। তোমাদের দেখানোর জন্য আমি একটু করলাম, কেমন লাগছে। তো আমরা সবাই জামা কাপড় পরে রেডি। মায় যেটা পরেছে, বাবু এই যে এরকম পরেছে, আর এই যে কিষানও এরকম পরেছে। আসলে ঘুমের থেকে
ডেকে উঠানো হয়েছে তো ওই জন্য কান্নাকাটি করছে, ওকে নিয়ে একটু মুশকিল হবে এবার। আর একটু দদও বানিয়েছে মা, ওটাকে খাইয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যে রাত্রিবেলা কখন কি খাবে না খাবে তার ঠিক নেই। মোবাইল দেখো না তো, সেই জন্য। না গেলে তাহলে না গেলে কিছু করার নেই, কিছু করার নেই, আমাদের হাতের জিনিস তো না। সুন্দর। কিষাণুকে সাজগোজ করাতে গিয়ে আমি আবার এটা খুলে রেখেছিলাম কোটটা। তো ভেবেছিলাম টাইটা পরবো না, তো টাইটা এত সুন্দর লাগছে তো ভালো লাগছে, চলো এটা পরে নি। এবার মোজাটা পরে বুটটা পরে নেবো, ব্যাস হয়ে গেল। বাবা পা পুরো বরফের মতন ঠান্ডা হয়ে গেছে, এত ঠান্ডা পড়েছে। কিষাণুর জ্যাকেট নিয়ে নিলাম একটা, ওর যদি ঠান্ডা লাগে তাহলে জ্যাকেটটাও পরিয়ে দেবো। তো হয়ে গেল, সাজগোজ কমপ্লিট, আর কিছু বাকি থাকলো না। এবার আমরা বেরোবো, তবে খোঁজ নিচ্ছি মানে ওই দিক দিয়ে পিসোরা সব এসছে কিনা। তো ওরা আসলে তাহলে একসাথে ঢুকবো। আমাদের বাদকুলাই তো আমাদের বেশিক্ষণ লাগবে না, এখান থেকে 10-15 মিনিট লাগবে। আর ওদের তো আসতে এখনও, কোথায় বললো নবদ্বীপ না কোথায় বললো, তো আস্তে আস্তে এখনও মোটামুটি ঘন্টাখানেক লেগেই যাবে মনে হচ্ছে। আমরা সেজে গুজে অনেকক্ষণ বসেছিলাম আর কি, ওই দিক থেকে ওরা আসছে কিনা সে খবরটা তো নিতে হবে, তবে বেরোবো। তো ওরা আসতে একটু দেরি করে ফেলেছে, ওই জন্য আমরা একটু বসে যে টাইম কাটালাম, কাটিয়ে এখন বেরোচ্ছি। এখন শুনলাম যে ঢুকে গেছে রাটা, তো চলো। এই যে কিষাণু মিতরো, এই যে কিষাণু মিতরো, হ্যাঁ চলো কিষাণু মিতরো বিয়ে বাড়ি নিমন্ত্রণ খেয়েছি। আর মা বসেছে পিছনে, তো চলো এবার যাই। রাম মন্দিরের নাকি খাওয়া দাওয়া এসছি আমরা বাতকুলাতে, আর সোহম লজে, হচ্ছে বাতকুলা সোহম লজ। বাবা পকোড়া খাচ্ছ নাকি? দিলে ফেরাত আমি নিয়ে আসো। কি খাচ্ছ? হ্যাঁ তো বহুদিন বাদে মা, অনেকদিন মানে বহুদিন বাদে মামা মামির সাথে পরিচয় হয়েছে, মানে যাওয়া আসা নেই, তা একটা অনুষ্ঠানে আসলেই সবার সাথে সবার পরিচয় হয় আর কি। তো যাই হোক, আর এই যে সামনে যাকে দেখতে পাচ্ছ ইনি হচ্ছে আমার পিসো, এই পিসোর ছেলেরই আজকে বিয়ে হচ্ছে এখানে।
পুরো ক্যামেরাম্যানে একদম ঘিরে ধরেছে, কেউ নেই পাশে। পকেট হাত দিচ্ছ না দিয়ে শুয়েছি। মাথায় কিছু নেই, তুমি এর কুয়াশার মধ্যে ঘুরে ঘুরে বেড়াচ্ছ। তাড়াতাড়ি চলো চলো চলো, এদিকে না এদিকে না এদিকে না এদিকে এদিকে এদিকে। পকেট থেকে আজকে হাত বেরোবে না, পকেট থেকে আর আজকে হাত বেরোবে না, পকেটে হাত থাকবে সারাক্ষণ। বাবু ছেলেকে বলছে ফুচকা খাওয়াবো, তো এর মধ্যে চান্স পাবে কি না সেটা যেতে ব্যাপার। আরে বাবা, ফুচকা দুটো, বাবা একটা নিতে গিয়ে দুটো, বাহ। এখন 10টা বাজতে 5 মিনিট লাগে, আর দেরি করা যাবে না, এতই কাছে বাড়ি বাড়িতে ফিরতে হবে। ঠান্ডার মধ্যে ছেলেকে নিয়ে বেশি রাত এখানে না কাটানোই ভালো। দেখো এখন আমাদের সবে বসলাম আর ও আইসক্রিম পেয়ে গেল। ভাবো আইসক্রিম করে মাথা খারাপ করছে, না দিয়ে মোটে পারা যাচ্ছে না, ওই যে ফু দিয়ে খাচ্ছে। দেখো অবস্থা। এই এটা কি গরম নাকি ফু দিয়ে খাচ্ছ? ঠিক আছে, তো বসে পড়েছি খেতে। আমাদের অনেক ঘোরাঘুরি হলো, বউ দেখা হলো, বর দেখা হলো, এখন খাওয়ার পালা। এই যে আমার ভাই পিসির ছেলে, আর এই যে ওর স্ত্রী যার সাথে বিয়ে হচ্ছে, আর এই হচ্ছে মেনু। ফ্রাইড রাইস, বাবু সাদা ভাতি খেয়ে বললো না, আমার ফ্রাইড রাইস দিয়ে দেবো। বাবা বসে গেছে মাটন। বাবা আইসক্রিম খাওয়া শেষ হয়েছে, এখন ভাত খাচ্ছ? বাবা আইসক্রিমটা তাহলে শেষ হয়েছে, আবার তো আইসক্রিম দেবে, এবার কি করবি?
পরশু দিন আবার বাড়ি যাবো। হ্যাঁ ঠিক আছে। দাদার সাথে বাড়ি যাবা? দাদার সাথে বেরো যাবা না চলে যাবো আমাদের সাথে? কেন দাদার সাথে যাও? কি গদ্দার তো বাইক নেই। দাদার বাইক নেই? তো বাইক লাগবে তোমার আবার? বাবা, তাহলে আর তোমার যেতে হবে না, থাক। তো এখানে বিয়ে হচ্ছে, আমরা একটু বসলাম খাওয়া দাওয়া করে এসে, তারপরে আমরা আর কি বেরিয়ে যাবো। আর বাবু যাবে এদের সাথে। ও আচ্ছা আচ্ছা, বুঝছে না, বুঝছে না। তো বিয়ে বাড়ির থেকে আনন্দ ফুর্তি মজা খাওয়া দাওয়া সব করে বিয়ে দেখে তারপরে এখন আমরা ফিরছি বাড়ির দিকে। আর রাস্তায় তো প্রচণ্ড কুয়াশা, তো কি আর করা যাবে, তো এর মধ্যেই বাড়ি ফিরছি এখন। তো চলে এলাম বিয়ে বাড়ির থেকে। আর বাইরে যা কুয়াশা পড়েছে তো দেখতেই পেলে, পুরো সাদা, মানে মানে একটুখানি যাচ্ছে গাড়ির কাজ পুরো ঘোলা হয়ে যাচ্ছে, আসা খুব মুশকিল। তো তার মধ্যেই এলাম অনেক কষ্টে। তো যাই হোক, তো সব জামা কাপড় ছাড়তে ছাড়তেও তো আরো আধা ঘন্টা লেগে যাবে। তো যাই হোক, ভিডিওটা আজকে এখানেই রাখছি। আবার আগামী দিন তোমাদের জন্য নতুন আরেকটা ব্লগ নিয়ে আসবো। আর হ্যাঁ, তোমাদেরকে আরেকবার জানিয়ে দিই, শুভদার কালকে না আজকে এন্ডোস্কোপি হয়েছে। তো এন্ডোস্কোপি জানোই কতটা মানে মানে কষ্টের, ওটা করতে গিয়ে কষ্ট হয় কতটা। তো যাই হোক, আমার যাওয়ার কথা ছিল কিন্তু যেতে পারলাম না। তবে আগামীকাল ভাবছি যাব। তো জানি না, মানে সময় না আসলে বলা মুশকিল। তো আশা করছি যেতে পারবো। তো এরকমই প্ল্যান রয়েছে, তো দেখা যাক কি করি। তো চলো, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আগামী দিন আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। তো চলো, আজকের মতন বাই বাই।